কাফের লোকের মৃত্যু কিভাবে হয়, তার পূর্ব লক্ষণ কি, এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। কোনো কাফের লোকের মুমূর্ষুকাল উপস্থিত হলে একজন ভীষণ আকৃতির ফেরেশতা নানা প্রকার আযাবের সরঞ্জাম নিয়ে তার শিহরে এসে দণ্ডায়মান হয় অথবা উপস্থিত হয়ে থাকেন। মুমূর্ষু ব্যক্তি তার ভীষণ আকৃতি দর্শন করে ভীত হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তোমার মতো ভীষণ কদাকার কাউকে আমি কখনো দেখিনি, তুমি চলে যাও। সে উত্তর করে, আমি তোমার জীবনের দুষ্কার্যসমূহ আমি চলে যাওয়ার জন্য আসিনি, বরং চিরদিন তোমার সঙ্গে থাকব। অতঃপর মালাকুল মউত অত্যন্ত কঠোরতার সাথে তার রুহ কবজ করে, মানে কষ্ট দিয়ে, আযাব দিয়ে। রুহ কবজ করার পরে দোজখের নিকটবর্তী সিজ্জিন নামক একটি স্থানে উপস্থিত হলে সিজ্জিনের অধিবাসীদের তালিকায় তার নাম লেখা হয়। অতঃপর আল্লাহ তাআলার আদেশে পুনরায় তাকে দুনিয়ায় এনে কবরে তার দেহের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। তারপর মুনকার নকির ফেরেশতাগণ এসে তাকে জাগরিত করে প্রশ্ন করেন। কাফেরগণ যখন মুনকির নকির ফেরেশতার প্রত্যেকটি প্রশ্নের উত্তরে বলে, আমি জানি না, তখন তারা ভীষণ অগ্নিময় গদার দ্বারা তাকে এত জোরে প্রহার করে বা আঘাত করে যে তার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যায়। ফেরেশতাদ্বয় তাকে আবার মাটির ভিতর হতে উঠিয়ে নিয়ে আল্লাহর আদেশে পুনরায় তার দেহ গঠিত হয় এবং ফেরেশতাদ্বয় পুনরায় তাকে প্রহার করতে থাকে। অতঃপর তার কবরে ভীষণ কদাকার একজন ফেরেশতা এসে উপস্থিত হয়। সে তাকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে আর জিজ্ঞেস করে, তুমি কে? তোমার মতো কুৎসিত ভীষণ চেহারার লোক আমি কখনো দেখিনি। ফেরেশতাটি উত্তর করে, তুমি আমাকে চিনো না। তুমি দুনিয়া হতে বিদায় গ্রহণের পূর্বেও একবার আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম। আমি তোমার জীবনের দুষ্কার্যসমূহ প্রথমে যে এসেছিল সে। কিয়ামত পর্যন্ত আমি তোমার সাথে কবরে অবস্থান করব। অতঃপর দোজখের দিকে ওই ব্যক্তির কবরের ৭০টি দরজা উন্মুক্ত করে দেওয়া হয় এবং দোজখ হতে দুর্গন্ধযুক্ত উত্তপ্ত হাওয়া এবং অসংখ্য অগ্নিময় সাপ বিচ্ছু এসে তার কবর পরিপূর্ণ হয়ে যায় এবং তাকে দংশন করতে থাকে। হাদিস শরীফে বর্ণিত আছে যে দোজখ হতে যত বিষাক্ত উত্তপ্ত হাওয়া কবরে প্রবেশ করে, উহা যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হতো তবে উহার উত্তাপ দুর্গন্ধে দুনিয়ার যাবতীয় প্রাণী মারা যেত। আর দোজখ হতে যে সকল সাপ বিচ্ছু কবরে আগমন করে, উহার যে কোনো একটি যদি কোবাইস পর্বতের উপর দংশন করত তবে পর্বত পুড়ে ভস্ম হয়ে যেত। কিন্তু কাফেরগণ উহাতে মরবে না, কারণ কাফেরগণকে তো আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখে আযাব দিয়ে মারবে। যখন আল্লাহ তাআলা তার কোনো পাপী বান্দাকে দুনিয়া হতে উঠিয়ে নেওয়ার ইচ্ছা করেন, যখন তার মৃত্যুর ১ বৎসর পূর্ব একটি শয়তানকে তার নিকট প্রেরণ করেন, সে তাকে সৎ কার্যে বাধা প্রদান ও অসৎ কার্যে উৎসাহিত করতে থাকে। সে মৃত্যুর পূর্বে মুহূর্তেও মনে করে যে আমার মৃত্যুকাল বিলম্ব আছে, মানে এখনও দেরি আছে, আমার মৃত্যুর সময় এখনো হয়নি আসলে। তাই সে স্ত্রীও কৃতকার্যের ন্যায় অনুতপ্ত হয় না, তওবা করে না। মালাকুল মউত তার রূহ কবজ করতে এলে আল্লাহ তাআলা তাকে তার চির দুঃখময় বাসস্থান দোজখ দেখান। সেই জন্য তার রূহ ভয়ে দেহের বিভিন্ন স্থানে লুকাতে চেষ্টা করে। যখন মালাকুল মউত যখন তার রূহ কবজ করতে আসে, তখন তার রূহ শরীরের বিভিন্ন জায়গায় পালাতে চেষ্টা করে, মানে পালিয়ে থাকে। সেই জন্য মালাকুল মউত অত্যন্ত কঠোরতার সাথে তার রূহ কবজ করেন। মৃত্যুকালে যদি মুমূর্ষু ব্যক্তির গলায় স্বর আটকে যায় এবং গড়গড় শব্দ হয়, চেহারা বিবর্ণ হয় এবং মুখ দিয়ে ফেনা নির্গত হয়, তবে বুঝতে হবে ইহা আল্লাহর গজবের একটি নিদর্শন মাত্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো কাফের ব্যক্তি দুনিয়া পরিত্যাগ করে আখিরাতের পথে রওনা হয়, তখন আসমান হতে অসংখ্য ফেরেশতা কালো রঙের দুর্গন্ধযুক্ত কম্বল নিয়ে এসে তার চতুর্দিকে বিরাট এলাকা জুড়ে বসে যায়।
অতঃপর মালাকুল মউত এসে তার শিহরে উপবেশন করে বলে, হে অভিশপ্ত রুহু, দেহ হতে বের হয়ে এসে আল্লাহর ক্রোধ ও গজবের বাণে ধাবিত হও। তখন তার রুহু দেবান্তরে লুকায়িত হতে চেষ্টা করে। মালাকুল মউত তাকে এমন কঠিনভাবে টেনে বের করে যেমন কণ্টকযুক্ত মানে পেরেকের পেছনের যে অংশটা থাকে ওই অংশটা শুদ্ধ যখন টেনে বের করা হয়, লোহ শলাকার রেশমের স্তূপের মধ্য প্রবেশ করিয়া দিয়ে জোরে টেনে বের করলে যেমন অবস্থা দাঁড়ায়। রুহু কবজ করার উপর উহা মালাকুল মউতের নিকট হতে অন্যান্য ফেরেশতাগণ নিয়ে কালো দুর্গন্ধযুক্ত কম্বলে জড়িয়ে নিয়ে আসমানের দিকে রওনা হয়। তখন উহা হতে এরূপ দুর্গন্ধ হতে থাকে যেন উহা অনেক দিনের পচা ও গলিত মৃতদেহ। তারা যখন অন্যান্য ফেরেশতাদের নিকট দিয়ে চলতে থাকে তখন ফেরেশতাগণ প্রশ্ন করেন, ইহা কোন খবিসের রুহু? বাহক ফেরেশতাগণ উত্তর করেন, ইহা অমুকের পুত্র অমুকের রুহু। ফেরেশতাগণ তার রুহু নিয়ে প্রথম আসমানের নিকট উপস্থিত হলে তার জন্য আসমানের দরজা উন্মুক্ত করা হয় না। আল্লাহ তাআলার তরফ হতে আদেশ হয়, সিজ্জিনের অধিবাসীদের নামের তালিকায় উহার নাম লিখে উহাকে পুনরায় জমিনে নিক্ষেপ করো। অতঃপর সিজ্জিনের তার নাম লিখিয়ে তাকে পুনরায় দুনিয়ায় এনে কবরে তার দেহে প্রবেশ করে দেওয়া হয়। অতঃপর মুনকার নকির ফেরেশতাদ্বয় এসে তাকে প্রশ্ন করে। যখন সে মুনকার নকিরের প্রশ্নের উত্তর দিতে পারে না, প্রত্যেক প্রশ্নের উত্তরেই বলে যে আমি জানি না, তখন আল্লাহর তরফ হতে আওয়াজ আসে, উহার জন্য অগ্নির শয্যা তৈরি করো, উহাকে অগ্নির পোশাক পরিয়ে দাও এবং উহার কবরের দরজা দোজখের দিকে খুলে দাও। তার কবরকে ততদূর সংকীর্ণ করা যায় যে উহার চাপে তার শরীরের সমস্ত হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এদিকে দোজখ হতে উত্তপ্ত দুর্গন্ধযুক্ত হওয়া এবং অসংখ্য সাপ বিচ্ছু তার কবর পরিপূর্ণ হয়ে যায়। আর তার নিকট বিশ্রী ও দুর্গন্ধযুক্ত পোশাক পরিহিত ভীষণ কদাকার এক ব্যক্তি এসে উপস্থিত হয়। মৃত ব্যক্তি তাকে দেখে ঘৃণা ও ভয়ের সাথে জিজ্ঞেস করে, তুমি কে? সে উত্তর করে, তুমি দুনিয়ায় যে সকল অসৎ কার্যের অনুষ্ঠান করেছিলে আমি তোমার সেই সব বদ আমল। মৃত ব্যক্তি বলে, তোমাকে দেখে আমার অত্যন্ত ঘৃণা ও ভয় হচ্ছে, তুমি এখান থেকে চলে যাও। সে উত্তর করে, না, আমি চলে যাওয়ার জন্য আসিনি, বরং কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গে থাকবো এবং তোমাকে দোজখে পৌঁছে দিয়ে আমি চলে যাব। দুনিয়ায় যখন পাপের কার্য করতে ভয় বা ঘৃণা হয়নি, তখন আজ আমাকে ঘৃণা কেন? ভয় করলে চলবে না, তুমি তো আমাকে তোমার চির সহচর করে নিয়েছ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো কাফের লোকের মৃত্যুর সময় উপস্থিত হয় তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলেন, আমার অমুক দুশমনের দিকে গমন করো। আমি দুনিয়ায় তার রুজি বৃদ্ধি করে দিয়েছিলাম, তাকে বিবিধ প্রকারের নিয়ামত, সুখ, শান্তি ও আরাম প্রদান করেছিলাম, কিন্তু সে আমার আদেশের বিরুদ্ধচরণ করেছে। আজ আমি তার প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহর আদেশ প্রাপ্ত হয়ে মালাকুল মউত ভীষণ আকৃতি ধারণ করে তার নিকট গমন করে। তার হাতে একটি লোহ শলাকা, যার বহু কাঁটা বিশিষ্ট অনেকগুলো মাথা এবং তার সঙ্গে 500 আযাবের ফেরেশতা। তাদের প্রত্যেকের হাতে থাকে অগ্নিময় লোহ মুগুর, দোজখের অগ্নির কোড়া। মালাকুল মউত আর লোহ শলাকাগুলি উহার শরীরের প্রত্যেকটা লোমের মূল দেশ দিয়ে অভ্যন্তরে প্রবেশ করিয়ে শরীরের প্রত্যেকটি ধমনীকে উহার সাথে জড়িয়ে রুহুকে আকর্ষণ করতে থাকে, কিন্তু উহার রুহু শরীরের বিভিন্ন অংশে আত্মগোপন করতে চেষ্টা করে। ওই সময় মালাকুল মউত সঙ্গী ফেরেশতাগণ তার মুখে, বুকে ও পিঠে অগ্নিময় কোড়ার আঘাতে জর্জরিত করতে থাকে। সেই সঙ্গে দেওয়া হয় আঙ্গার দুর্গন্ধযুক্ত ধোঁয়া, কণ্ঠনালীতে প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং মুমূর্ষ কাফের ভীষণ যন্ত্রণায় ছটফট করতে থাকে। মালাকুল মউত তার রুহুকে আকর্ষণ করে বক্ষ, কোমর এবং অবশেষে হাঁটু পর্যন্ত নিয়ে আসেন এবং সেই সঙ্গে তার সহচর ফেরেশতাগণ অনবরত তাকে অগ্নিময় কোড়া মারতে থাকে। মালাকুল মউত বলেন, হে অভিশপ্ত খবিস রুহু, দেহ হতে বের হয়ে দোজখের দিকে গমন করো।
অতঃপর রূহ তার দেহ হতে বের হয়ে আসার সময় দেহকে তিরস্কার করে বলে, আল্লাহ তাআলা তোকে ধ্বংস করুক, তুই দুনিয়ায় আমাকে আল্লাহর নাফরমানের দিকে চালিত করেছিলি এবং সৎ কার্য হতে বিরত রেখেছিস। আজ তুই নিজেই ধ্বংস হলি আর আমাকেও ধ্বংস করলি। দেহ তার রূহকে এইভাবে দোষারোপ করে তিরস্কার করতে থাকে। কাফের ব্যক্তি জমিনের যে সকল স্থানে আল্লাহর নাফরমানি করেছিল সেই সব স্থানও উহার প্রতি অভিশপ্ত করতে থাকে। এই সময় ইবলিসের সহচর অনুচরগণ ছুটে এসে ইবলিসকে সুসংবাদ প্রদান করে, আজ আমরা আর একজন বনি আদমকে দোজখ অভিমুখে পাঠিয়ে দিয়েছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসম সেই আল্লাহ পাকের যার কবজায় আমার জান রয়েছে। সেই সময় কাফের মৃত ব্যক্তির অন্তরে এমন অনুতাপের সৃষ্টি হয় যা তার অন্তর হতে আর কোনোদিনও বিদূরিত হবে না। ফেরেশতাগণ দোজখের দিকে তার কবরের দরজা উন্মুক্ত করে তাকে দোজখ প্রদর্শন করে বলে, হে আল্লাহর দুশমন, দেখ দেখ, চির বাসস্থান দেখ, দোজখ দেখ। অতঃপর তার কবরের ৭৭টি দরজা দোজখের দিকে খুলে দেওয়া হয় এবং দোজখ হতে অসংখ্য সাপ বিচ্ছু এসে তার কবর পরিপূর্ণ হয়ে যায়। উহার এক একটা সর্প উটের ঘাড়ের ন্যায় মোটা বৃহত্তম। তার কবরে এমন আযাবের ফেরেশতা নিযুক্ত হয় যারা সম্পূর্ণ বধির মৃত ব্যক্তির সহস্র চিৎকারও তার কর্ণে প্রবেশ করে না। তার হাতে থাকে অগ্নিময় লৌহ মুগুর। সে তার মুগুর দ্বারা এমন ভীষণভাবে প্রহার করতে থাকে যে প্রত্যেকবার প্রহারের ফলে তার হাত মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যায়। আল্লাহর আদেশে সেই মুহূর্তে আবার তার দেহ গঠিত হয় এবং ফেরেশতা পুনরায় তাকে প্রহার করে। এইভাবে কিয়ামত পর্যন্ত সে তাকে প্রহার করতে থাকে। বসির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, আমি মাদায়েন শহরে জনৈক মৃত ব্যক্তির নিকট উপস্থিত হয়ে দেখতে পেলাম তার পেটের উপর একখানা উট রেখে দেওয়া হয়েছে এবং অনেকগুলি লোক তার নিকটে বসে রয়েছে। আমি তার নিকটেই উপবেশন করলাম। ইতিমধ্যে সেই মৃত ব্যক্তি হঠাৎ খাট হতে লাফিয়ে নিচে পড়ল। এই অভাবনীয় দৃশ্য দর্শনের সকলে ভীত হয়ে সেখান থেকে দৌড়িয়ে পলায়ন করল, কিন্তু আমি স্থিরভাবে সেখানেই বসে থেকে তাকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি, তুমি কি দেখছো? লোকটি উত্তর করল, আমি কুফার অধিবাসী কতিপয় ইহুদি বৃদ্ধের নিকট যাতায়াত করতাম। উহারা আমাকে সর্বদা তাদের ধর্মের প্রতি আকৃষ্ট করতে চেষ্টা করত এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অভিসম্পাত বর্ষণ ও তাদের মিথ্যা দুর্নাম রটাত কার্যে আমাকে লিপ্ত করেছিল। আজ আমার মৃত্যুর পর ফেরেশতাগণ আমাকে দোজখে নিক্ষেপ করার জন্য নিয়ে গিয়েছিল। আমি দোজখের কিনারায় নীত হয়েছিলাম এবং দোজখ দর্শন করেছি। হঠাৎ কি জানি কেন ফেরেশতাগণ আমাকে বলল, আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া গেল। তুমি তোমার সহচর প্রতিবেশীদের নিকট তোমার এই অবস্থা বর্ণনা করো। বসির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি লোকটিকে বললাম, তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। সে উত্তর করল, না, আমি জানতে পেরেছি আমার তওবা ক্ষমা প্রার্থনা আল্লাহ আর কবুল করবেন না, কারণ আমি মৃত্যুর পূর্বে অনুতপ্ত হইনি এবং তওবা করিনি। এখন আমার তওবার দরজা বন্ধ হয়ে গিয়েছে। আমার একমাত্র বাসস্থান ওই দোজখ। এই কথা বলতে বলতেই তার দেহ আসার হয়ে গেল, সে মৃত্তিকায় ঢলে পড়ল। ধন্যবাদ। খেয়াল রাখবেন, মৃত্যুর পূর্ব লক্ষণ, মৃত্যুর পরের লক্ষণ, মৃত্যুর পরে কি হবে সব কিছু খেয়াল রাখবেন। তারপরে অসৎ পথে কামাই করার চিন্তা করবেন, পরের জিনিস মেরে খাওয়ার চিন্তা করবেন, দুর্নীতি করার চেষ্টা কম করবেন, সুদ ঘুষ থেকে বাঁচার চেষ্টা করবেন। ধন্যবাদ।